সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। জমে গেছে এই আইস গোলাটা, এইটাই ভালো লাগছে সব থেকে। তো একটা ডাব খেয়েই পেট ভরে গেল, আর স্ট্রিট ফুড কি খাবো। এই হচ্ছে ভেটকির সাইজ, আর এইটা দিয়ে ফ্রাই বানালে কি হবে বুঝতে পারছেন? একদম পুরীর বিখ্যাত হচ্ছে এই মদন মোহন। এই হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশান। সমুদ্রের ধারে বসুন, বসে এরকম গরমা গরম এরকম চিকেন নিন আর খেয়ে দেখুন, দারুণ লাগবে। ওদিকে ইলিশ কত করে গো? চলে এসেছি এখন মন্দিরের একদম এই সিংহদ্বারের দিকে। এখানেও চিংড়ি রয়েছে, বাগদা চিংড়ি, এদিকে ভেটকি, ভোলা, অনেক রকম রয়েছে। ও হো 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 হো, এর মজাই আলাদা। কলকাতা থেকে রায়পুর ক্রুজারে ব্র্যান্ড নিউ ভলভো বাসে করে একেবারে মাসির বাড়ি পৌঁছে সেখান থেকে একটা অটোতে চড়ে একদম পৌঁছে গেলাম স্বর্গদ্বারের কাছে আমার সেদিনে যেখানে থাকার হোটেল মাতৃভবনে। এটা আমার রুম, একটা এসি রুম নিয়েছিলাম। ঢুকেই বাঁদিকে একটা ওয়ার্ড্রপ, তার উপরে কাঁচের গ্লাস, অ্যাস্ট্রে ছিল, একটা বড় মিরার। আর রুমটা তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের একটা রুম, 3 জন ভালো করে শুতে পারবে। নিট অ্যান্ড ক্লিন রুম, ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকে সোফা, সেন্টার টেবিল, এইদিকে এলসিডি রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা, ফ্যান, এসি সব কিছু রয়েছে। রুমের মধ্যে 2টো চেয়ারও ছিল, আর এইদিকে একটা ব্যালকনি ছিল। যদিও সি ভিউ নেই, কিন্তু এই রাস্তার দিকের একটা ভিউ পাওয়া যাচ্ছিল। তো চলুন এইবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। রয়েছে ওয়াশ বেসিন, মিরার, কমোড, ফাসেট, বাকেট, মাগ, ডাস্টবিন, এদিকে ট্যাপ, শাওয়ার, গিজার, রড, জামা কাপড় ঝোলানোর জন্য সব কিছুই ছিল। পুরী এই নামটা শুনলেই মনে হয় না ছুটে চলে যাই। আপনাদের কার কি মনে হয় আমি জানি না, আমার তো মনে হয় ছুটে চলে যাই। তাই সেই রকমই ছুটে চলেই এসেছি আজকে পুরীতে। এই আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, এই যে পুরীর সমুদ্র। আজকে এসেছি পুরীতে, এই একটা দিন থাকবো, কালকে এখান থেকে চলে যাব। কিন্তু তার মাঝেই অনেক কিছু করব। এই একটু আগে এসে পৌঁছেছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এইবারে এখান থেকে আজ সারাদিনে কি করব না করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি ভালো লাগবে। চলুন আগে জল খাবারটা সারি, তারপরে ওইখান থেকে যাব বাজার, তারপর মন্দির, পরের পর এইভাবে থাকবে। তাই সেই সব দেখার জন্য থাকুন আমার সাথে, মানে ট্রাভেল হয়নি 0.3 সাথে। রুমে চেক ইন করে এইবারে চলেছি জল খাবার খেতে। এখানে একটা খুব সুন্দর দোকান রয়েছে, যেখানকার পরোটাও খুব ভালো, কচুরিও খুব ভালো, আর তার সাথে মিষ্টি। মদন মোহন, পুরীর একটা বিখ্যাত মিষ্টি হচ্ছে মদন মোহন। সেই মদন মোহন আমার ওই দোকানের ছাড়া কোনো জায়গাতে অত ভালো লাগে না। চলুন যাই, এইদিকে যাচ্ছি। এই হচ্ছে কাকাতুয়া খাজার দোকান, আর আমি যাচ্ছি আরও সামনের দিকে, বাজারের দিকে যাচ্ছি। তো আমি এখন চলেছি পুরী বাজারের দিকে, মানে কাকাতুয়া যে দোকানটা সেটা ক্রস করে পুরী বাজারের দিকে চলেছি। সেই দিকে যেতে কিছুটা এগিয়ে গিয়েই ডান দিকে পড়বে পাত্র সুইটস। পাত্র সুইটসের মিষ্টি, যেমন বললাম, খাবার দাবার কিন্তু খুব টেস্টি। সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছে, ইডলি, ধোসা, বড়া সব কিছু পাওয়া যাবে। আবার এদিকে পরোটা মরোটা সব রয়েছে, পেটাই পরোটা, কচুরি, মিষ্টি, এই যেমন বলছিলাম। এখানে পান্তুয়া, রসগোল্লা, আমার খুব পছন্দের এখানে মদন মোহন। আর এদিকে রয়েছে ছানা পোড়া। সেরা পরোটা কত গো? 100 দাও না। তরকারি রয়েছে এর সাথে সেরা পরোটা। আমি যখনই আসি স্বর্গদ্বারের দিকে থাকলে তখন এইখানে আমার খেতেই হয়। বিশেষ করে মদন মোহন অন্য কোনো জায়গায় খেয়ে আমার তৃপ্তি হয় না, মদন মোহনের জন্য এখানে আসতেই হয়। এই ছেঁড়া পরোটা, তার সাথে তরকারি, এটার দাম পড়ছে 100 গ্রাম 20 টাকা। দাবি ওই ঘুগনি করেছিল অপূর্ব, একটা ঝাল একটু মিষ্টি স্বাদের অপূর্ব ঘুগনি। এইবারে নিয়ে নিচ্ছি এই রসগোল্লা আর মদন মোহন। এটা না গেলেও হবে না, একদম পুরীর বিখ্যাত হচ্ছে এই মদন মোহন, দারুণ লাগে। আর বিশেষ করে পাত্র সুইটসের মদন মোহন অপূর্ব।
পাওয়া যায় সব দোকানে, ওইখানে অনেক দোকান রয়েছে, পাওয়া যায়। সমুদ্রের ধারে পাওয়া যায়, সমুদ্রের ধারে এগুলো পুরো উইকেটের মতো এমন অবস্থা সেই মিষ্টিগুলোর, কিন্তু এখানে একদম দারুণ। পাত্র সুইটসে তো দারুণ খেলাম, এই কচুরি আর এই কী জানো ছেঁড়া পরোটা, মানে পেটাই পরোটা খেয়ে আর মিষ্টি খেয়ে এবারে যাচ্ছি এইদিকে আমাদের যে কী বলো বাজার দিকে যাচ্ছি। চলুন বাজারটা একটু ঘুরে নিই, বাজারটা দেখে নিই একটু। এই যে বাজারের রাস্তা, এখানে সামনেই সবজি টবজি নিয়ে বসে রয়েছে দিদিরা। আর এখানে মুড়ি থেকে চাল ডাল যা যা চাই আপনারা পেয়ে যাবেন, পাউরুটি ম্যাগি মশলাপাতি, প্রচুর দোকান রয়েছে, একটা দোকান না, এখানে প্রচুর দোকান রয়েছে। না খুচরোগুলো সব দিয়ে দিতে হবে। মুরগির মাংস রয়েছে, আর এদিকে আবার ইয়েও রয়েছে, ওই খাসি মাংসের দোকানও রয়েছে, জলখাবারের দোকানও কিন্তু রয়েছে এখানে। এই যে দাস সুইট। রাস্তার অবস্থা খুবই খারাপ, জলাক্কার। আমি মেনলি যাচ্ছি মাছের বাজারেতে, মাছ কেমন উঠেছে সেটা দেখতে, কেমন কি মাছ রয়েছে। এইদিকে সগুনা চিকেনের দোকান রয়েছে, 200 টাকা করে কিলো দেখতে পাচ্ছি, ওই আমাদের ওখানকার মতনই দাম। আবার এইদিকেও আবার ব্রয়লার দেশি মুরগির দোকানও রয়েছে, প্রচুর দোকান এখানে বাজারেতে। মানে যদি কয়েকজন মিলে আসা হয় না তাহলে কিন্তু দারুণ, মানে রান্না করে খেলে ব্যাপারটা একেবারে জমে যায়। পছন্দ মতো মাছ নিন, মাংস নিন, বিশেষ করে মাছ এখানে কলকাতার থেকে কম দামে মোটামুটি মাছ পাওয়া যায়। আর সেই মাছ টাছ নিয়ে রান্নাবান্না করলে একেবারে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেই কারণেই বলতে পারছি। এই ঢুকছি মাছের বাজারেতে। এই যে কাঁকড়া, এখানে কি বিশাল ইলিশ, এই হচ্ছে ভেটকির সাইজ। আর এইটা দিয়ে ফ্রাই বানালে কি হবে বুঝতে পারছেন, একদম অসাধারণ। ওইদিকে আবার কাবরা চিংড়িও রয়েছে, পমফ্রেট, ওইদিকে বিশাল সাইজের ভেটকি রয়েছে, মিডিয়াম সাইজের ভেটকি রয়েছে, একদম দারুণ দারুণ। ইলিশ কত করে দাদা? ইলিশ 1200। কত ওজন? 800, 900, 700। কলকাতার দিকে একটুখানি মানে কত কম বলবো না, সামান্য হেরফের হচ্ছে, খুব একটা যে কম তা নয়। যাই হোক, কিন্তু মাছটা ফ্রেশ দেখে ভালোই লাগছে। চাবড়া চিংড়ি রয়েছে, পমফ্রেট রয়েছে। কত করে দিদি? হ্যাঁ 400 টাকা করে এইটা। দেখে লোভ লাগছে, মনে হচ্ছে বেশ অনেকজন মিলে এসে যদি রান্না বান্না করে খাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। আমি তো এবারে একা এসেছি, যেমন নিজের কাজের জন্য, সুতরাং করার নেই। এখানে পাবদা, কি বড় বড় সাইজের পাবদা। এখানে ভেটকি রয়েছে, ভোলা রয়েছে। ইলিশ কত করে দিদি? ও দিদি ইলিশ কত করে গো? ইলিশ এটা দেখুন। আর পাবদা এই পাবদা কত করে? এরকম দুদিকেই রয়েছে অনেক মাছ। এদিকে কাতলাও রয়েছে, আরও অন্যান্য মাছ রয়েছে, সামুদ্রিক মাছও রয়েছে, রুই মাছও রয়েছে, প্রচুর মাছ। আবার এখানে ছোট ছোট ইলিশও রয়েছে এখানে। এইদিকে দেখতে পাচ্ছি আবার ট্যাংরা মাছ রয়েছে, শোল মাছ রয়েছে। ওইদিকে আবার মার্টিনের দোকান রয়েছে দুটো। তো দেখছেন এত বড় বড় ইলিশ, মানে বলছে 1200 টাকা করে, মানে 900 গ্রাম 1 কিলো সাইজের ইলিশ বলছে 1200 টাকা করে। খুবই ভালো, দেখে লোভ লাগছে একেবারে আমার। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে হালকা রোদও উঠছে। রোদ উঠছে না খুব একটা, বৃষ্টি হচ্ছে। তো চলুন এখান থেকে বেরিয়ে যাবো, এবারে একেবারে সোজা যাব মন্দিরেতে। মানে মন্দিরের ভেতরে তো এখন ঢোকা যাবে না, স্নান যাত্রার পর থেকে মন্দির 15 দিন বন্ধ থাকে। সেই রথের সময় মহাপ্রভু দেখা মিলবে, কিন্তু দেখি কেমন কি রথচট প্রস্তুতি চলছে। চলুন যাই। মন্দির বন্ধ ঠিক কথা, মহাপ্রভুর এখন দর্শন মিলবে না, কিন্তু মন্দিরের বাইরেটা তো দেখা যেতেই পারে, আর সেটা না দেখে তো যাওয়া নেই। যে কারণে চলে এসেছি মন্দির দর্শনে। একদম কোনো রেস্ট নেইনি, এসেই একেবারে বেরিয়ে পড়েছি। একদম খালি এখন একদমই, মানে এখানে দর্শনার্থী নেই, খুবই কম। এই নতুন করে মন্দির যে সেজে উঠেছে এরকম। পূর্বদ্বারের দিকে পরে যাচ্ছি, আগে এই দিকটা দেখিয়ে দিই, যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিই কেমনভাবে মন্দির চত্বর নতুনভাবে সেজে উঠেছে। দেখুন এইদিকে কি সুন্দর বসার জায়গা, এইদিকে সুন্দর বাগান করেছে, আর এইদিকে এটা হচ্ছে দক্ষিণ দ্বার, আর ওইদিকে হচ্ছে পশ্চিম দ্বার, আর এদিকে আছে উত্তর দ্বার। এখানে এরা খেলা করছে, বজরংবলীর
শিষ্যরা এখানে খেলা করছে। এই যে মা বাচ্চাকে সাথে নিয়ে চলেছে এখানে, সুন্দর করে সাজানো এই সাইডটা। 9:30 কটা বাজে এখন? 9টা বাজে। 9টার সময় এরকম খালি মন্দির চত্বর ভাবাই যায় না, কারণ এখন মন্দিরে প্রবেশাধিকার নেই। এই স্নানযাত্রার এই 15 দিন, স্নানযাত্রা থেকে রথের আগের দিন পর্যন্ত জগন্নাথ বলরাম সুভদ্রার জ্বর আসে, সেই সময় দর্শন মেলে না। তা রথের দিন আবার দর্শন মিলবে। এদিকে বজরংবলীর একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে দক্ষিণ দ্বার, এটাকে আবার অশ্বদ্বারও বলা হয়। এই যে, আর এই হচ্ছে মন্দির। এই এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যারা বেশ কয়েক বছর আগে এসেছেন এই মন্দির চত্বরকে কিন্তু এখন আর চিনতে পারবেন না, পুরো একেবারে চেঞ্জ হয়ে গেছে। চলে এসেছি এখন মন্দিরের একদম এই সিংহদ্বারের দিকে, মানে যেটা পূর্বদ্বার। এই হচ্ছে মন্দিরের মেন দ্বার, মানে পূর্বদ্বার। এটা হচ্ছে সিংহদ্বার, এইখান থেকেই মেনলি ঢোকা হয় এদিক থেকে। এবারের মতো মন্দিরকে বাইরে থেকেই দেখলাম, মহাপ্রভুকে বাইরে থেকেই মনে মনে দর্শন করে নিলাম। এবারে যাচ্ছি ওই সাইডটা, মানে যেখানে রথ বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইসব এখানে কাঠগুলো রয়েছে, এইগুলো দিয়েই কিন্তু এই রথ তৈরি হচ্ছে। কেউ এই কাঠ পরে রয়েছে, ওইখানে কাঠ কাটার কাজ চলছে। ওই যে ওইখানে বিভিন্ন সাইজে কাঠ কাটা হচ্ছে, আর এই সমস্ত রথের জন্য কিন্তু তৈরি হচ্ছে এখানে, রথ বানানোর জন্য। দেখতে পাচ্ছেন তো এখানে 3টে রথ তৈরি হচ্ছে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মায়ের। জগন্নাথ দেবের যে রথ সেটার নাম হচ্ছে নন্দীঘোষ, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর ওইদিকে বলরামের যে রথ তার নাম হচ্ছে তালধ্বজা। এই 3টে রথ এখানে তৈরি হচ্ছে। এখনও তো সেইভাবে কিছু তৈরি হয়নি, মানে জাস্ট কাজ চলছে। এতে প্রচুর কারুকার্য করার বাকি রয়েছে, সব কিছুই রয়েছে। যদি রথের আগে সম্ভব হয় আরেকবার আসার চেষ্টা করব, মনে হয় না হবে বলে, কিন্তু যদি মহাপ্রভু টানে তাহলে আরেকবার হয়তো আসতে পারি, তখন আপনাদের দেখাতে পারি। আপাতত এখন কি অবস্থা রয়েছে একটু দেখে নিন। এই এখানে রথ তৈরির কাজ চলছে, প্রচুর কাজ বাকি। এই আমার ব্যাক সাইডে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আজ তো 16ই জুন, আমি এসে পৌঁছেছি পুরীতে, আর দেখালাম রথের কি কন্ডিশন। এখনও দেরি আছে, 27শে জুন রথ। চ্যানেলে আরও 4-5 দিন পরে যখন ভিডিওটা আসবে, ততদিনে হয়তো রথের কাজ আরও অনেকটা এগিয়ে যাবে। যেমন দেখালাম পুরো দমে কাজ চলছে, রথের কাজ চলছে। 2025-এর রথের জন্য কাজ চলছে, চলুক। এবারে আমি আবার যাই, ওইদিকে গিয়ে স্নান টান সারতে হবে, লাঞ্চ সারতে হবে, অনেক কিছুই রয়েছে। চলুন যাই। মন্দির থেকে একেবারে চলে এলাম স্বর্গদ্বারেতে। এই হচ্ছে মহাশ্মশান। হ্যাঁ, মহাশ্মশানে আর ঢুকছি না, তো এবারে রুমে গিয়ে তারপরে চলে যাব সমুদ্র স্নানে। ওটা পুরীতে এসে না করলে নয়। মন্দির থেকে ঘুরে তো চলে এলাম একেবারে হোটেলেতে। হোটেলে এসে জামাকাপড় চেঞ্জ করে চলেছি এখন সমুদ্রের ধারে। সাংঘাতিক, কি সাংঘাতিক রূপ এখন আমি দূর থেকে দেখতে পাচ্ছি। চলুন যাই। ডাব বিক্রি হচ্ছে, সব দাদারা ডাব বিক্রি করছে। আর কি অবস্থা সমুদ্র, বাপ রে বাপ, কি ঢেউ, সাংঘাতিক ঢেউ। হাই, থ্যাংক ইউ। দেখবেন ডাব কত করে গো? 40-50। হ্যাঁ, 40-50। হাঁসলা 60 টাকা আছে। ডাব খেতে ইচ্ছা গেল, এখানে ডাব রয়েছে 50-60 করে, কিন্তু একদম মোবাইল আনতেও ভুলে গেছি, অনলাইন হবে না, আবার ক্যাশ তো আনিনি, সেই কারণে দুঃখ হয়ে গেল, ডাব আর খাওয়া হলো না। যাই, সমুদ্রেই নামি, কি আর করা যাবে। জয় জগন্নাথ। এই যে সাংঘাতিক, প্রচুর ঢেউ, বিশাল বড় বড় ঢেউ। ও হো 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 হো, এর মজাই আলাদা, এর মজাই আলাদা। আমি দীঘাতে নাবি না তো, সেই কারণে। এইবারে যেমন দেখালাম দীঘাতে যে ফ্যামিলি নিয়ে গেছিলাম, কিন্তু আমি স্নান টান করিনি, ছেলেকে স্নান করিয়েছি, আমি নিজে স্নান করিনি। খুব দূরে যাব না, বউ বারণ করে দিয়েছে, একা একা যাচ্ছ, দূরে যাবে না, বাড়িতে আমি রয়েছি, ছোট ছেলে রয়েছে, আমাদের কথা ভুলে যেও না। এই তো দাঁড়াতে দিচ্ছে না, এত সাংঘাতিক ঢেউ।
ও টানছেও প্রচুর, বেশি দূরে যাওয়া যাবে না একদমই। দারুণ আরাম, দারুণ আরাম। ও এর মজাই আলাদা, দুর্দান্ত। একদম কাছে, পাড়ের একদম কাছেই রয়েছি, তাতেও কি সাংঘাতিক ঢেউ। বাবারি বাবারি বাবা, খুব টান, মারাত্মক টান, মানে ভয় করছে কিন্তু রীতিমতো। মানে এই বর্ষার সময় যারা আসবেন খুব সাবধানে কিন্তু স্নান করবেন, বেশি সাহস নিয়ে দূরে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন একদম। এখনো পর্যন্ত মাথা টোপাতে পারিনি। এইবার হয়েছে, এইবার হয়েছে। ওহো, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না একদম। জল চলে গেলে এইখানে জল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আবার যখন ঢেউ আসছে একেবারে এই গলা পর্যন্ত চলে আসছে। পুরীর সমুদ্রে চান করে যে মজা, এই মজা কোথায় পাবেন? কোথাও পাবেন না। আরে বাপরে বাপ, পুরো ধাক্কা মেরে ফেলে দিয়েছে একেবারে, একদম পুরো টানছে ঝরঝর ঝরঝর করে। আবার একটা আসছে, মারাত্মক মারাত্মক, এতে বেশি চান করা যাবে না। সাংঘাতিক জলে টান, আবার এদিকে গা ভাসে নিয়েও ঢেউ আসছে, বড় বড় ঢেউ আসছে, প্রচুর এনজয় করছি। অপূর্ব অপূর্ব। বিশাল বিশাল ঢেউ, বিশাল বিশাল। এই হচ্ছে পুরীর সমুদ্র স্নান, এইভাবেই স্নান করে মজা, এটা কোথাও পাওয়া যাবে না, আর কোথাও পাওয়া যাবে না। দারুণ দারুণ, দুর্দান্ত। তো ব্যাস অনেকক্ষণ চান হলো, এবারে আবার ফিরে যেতে হবে হোটেলেতে, গিয়ে আবার বেরোতে হবে। বেরিয়ে এবারে লাঞ্চ টাঞ্চ করতে হবে। এবারে তো একাই এসেছি, লাঞ্চ সেরে এসে রুমে রেস্ট নিতে হবে। কাল সারা রাত ভিডিও করেছি রায়পুর ক্রুজারের যে একদম ব্র্যান্ড নিউ ভলভো, তার জার্নি তো আপনারা দেখেইছেন এতক্ষণে। আর যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে তার লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নেবেন। আর এবার আর না, আবার কালকে আসা যাবে। আপাতত এখন হোটেলে চলেছি, দাদা সমুদ্রকে বিদায় জানিয়ে এবারে হোটেলে যাওয়ার পালা। সেদিন আমি লাঞ্চ সেরেছিলাম সুদীপার রান্নাঘরে, যার অভিজ্ঞতা কেমন ছিল সেটা আলাদা করে একটা পর্বে আপনাদেরকে জানাবো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। সমুদ্রে স্নান সেরে দুপুরবেলা সুদীপার রান্নাঘরে লাঞ্চ করলাম, বেশ ভালো, মানে ভালো কিছুটা মন্দ ছিল, সব কিছু মিশিয়ে ছিল। তারপর এসে একটুখানি এডিট করলাম, দুপুরবেলা আর ঘুম হয়নি। তারপরে এখন বেরিয়ে পড়েছি। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, সমুদ্র ধারে দাঁড়িয়ে রয়েছি, খুব ভালো লাগছে। স্ট্রিট ফুড খাওয়া শুরু হবে, টুকটাক করে খাবো, বেশি কিছু খাবো না, হালকার করেই খাওয়া দাওয়া করবো। তো চলুন আগে একটুখানি এই বিচের ধারটা ঘোরা যাক। হ্যাঁ, আর আগে শরীরটাকে ঠান্ডা করতে হবে, অনেক মিচ মিচ খাওয়া দাওয়া হয় তো, তার জন্য শুরু করবো আজকে ডাব দিয়ে। ডাবটা খাবো, তারপরে আমি আসছি একটু স্বর্গদ্বার থেকে একটু দূরে রয়েছে, এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো স্বর্গদ্বারে যে মোড়টা রয়েছে, ওই নিমাইয়ের মূর্তি রয়েছে, ওইখানে পর্যন্ত যাব। ওইদিকে আবার মার্কেটটা দেখাবো, বিচ মার্কেট কেমন কি আছে না আছে। চলুন থাকুন আমার সাথে। বর্ষার পুরী একেবারে জমে গেছে। তো এইখানে আমি আসি, এই গলি দিয়ে এসছে, আবার আমি মাতৃভবনে রয়েছি, এই গোল্ডেন রিট্রিটের পাশ দিয়ে এলাম। এসে এখানে ভাইয়ের কাছ থেকে এখানে ডাব খাচ্ছি, প্রচুর ডাব রয়েছে, বিভিন্ন সাইজের ডাব রয়েছে, 50, 60, 70। কি নাম? দেবা। সকালবেলা এসে ফিরে গেছি, মানি ব্যাগও আনিনি আর মোবাইলও নিয়ে এদিকে ডাবের অর্ডার দিয়ে দিয়েছি, খেয়াল নেই স্নান করতে এসে। তো সেই কারণে তখন আর খাওয়া হলো না, সে একটা আফসোস হয়ে গেল। তা এখন চলে এসেছি, এ দেখো মোটা শাঁসওয়ালা ডাব, এটা 70 টাকা দাম, বেশ বড় দেখতে পাচ্ছ, সাইজটা দেখো। দাদা ধরে দাঁড়িয়ে রয়েছে, এবার আমি নিয়ে নিলাম। ওরে বাবা, ভালো ওয়েট রয়েছে। চলো এটা খেয়ে নি, মিষ্টি ডাব একেবারে।
দারুণ হাওয়া চালাচ্ছে, জোরে হাওয়া চালাচ্ছে, তার সাথে মিষ্টি মিষ্টি ডাব। আর লোভটা তো লাগছে এইটার জন্য বেশি, খুব ভালো লাগে নারকোল খেতে, ডাবের শ্বাস খেতে দারুণ লাগে। দারুণ, একেবারে মিষ্টি ডাব। এ তো একটা ডাব খেয়েই পেট ভরে গেল, আর স্ট্রিট ফুড কি খাবো? এত জল, এত জল, পুরো ভর্তি জল। এরকম মোটা শ্বাস, দারুণ লাগছে। মন্দিরের ওই দিকটা খালি খালি থাকলেও এইখানে এই স্বর্গদ্বারে বিচের এখানটা কিন্তু ভালো ভিড় রয়েছে। বাজে এখন 6টা 4, এখনও কিন্তু স্নান করছে এখানে, দেখুন এরকম স্নান করছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে স্বর্গদ্বারে যে বিচ মার্কেট, সেখানে তা দেখাচ্ছি। স্বর্গদ্বার বিচ মার্কেটে কিন্তু অনেক দোকান আজকে বন্ধ দেখতে পাচ্ছি, তার মধ্যে যেটুকুনি আছে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট। এবারে এই বিচ মার্কেটে যাব। এই গরান দিয়ে চলেছি। আহা, এখানে ওই ভুট্টা সেদ্ধ মশলা মাখিয়ে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আর এদিকে আগে বিচ মার্কেটটা দেখিয়ে দিই। বিচ মার্কেটটা এদিকে এই জামা কাপড়ের দোকান রয়েছে, এখানে মহাপ্রভুর ছবি থেকে শুরু করে এইদিকে মূর্তি থেকে শুরু করে এই সব কিছুই রয়েছে। এইদিকেও জামা কাপড়ের দোকান, গামছা। এখানকার অ্যালুমিনিয়াম কিন্তু একদম বিখ্যাত, পুরীর অ্যালুমিনিয়াম। এই যে এখানে অ্যালুমিনিয়ামের দোকান, এই হচ্ছে অ্যালুমিনিয়ামের দোকান। অ্যালুমিনিয়ামের বাসনপত্র রয়েছে, এই মহিলাদের সাজগোজের জিনিসপত্র রয়েছে এখানে, শাঁখা, আরও অনেক অনেক জিনিস, পুরো ভর্তি ভর্তি জিনিস রয়েছে এখানে। কি বলুন তো, যদি আপনারা এখান থেকে কেনেন, মানে অন্যান্য মার্কেটে যা দাম তার থেকে একটু কম দামে সব জিনিসপত্র পাবেন। এখানে দেখুন কত ভিড়। এই দিকেও রয়েছে এই শাঁখা, পলা নেই, শাঁখা বিক্রি হচ্ছে এখানে। বাচ্চাদের খেলনার দোকান এখানে। আমার ছেলে থাকলে এতক্ষণে বায়না জুড়ে দিত, বাবা এটা দাও ওটা দাও, এই আর কি। এখানে আবার কাঠেরও জিনিস রয়েছে, সুন্দর কারুকার্য করা জিনিসপত্র রয়েছে, স্টোন ডাস্টেরও জিনিস রয়েছে। এই যে এখানে রয়েছে শাঁখের দোকান, কত রকমের শাঁখ, বিভিন্ন রকমের এই শাঁখ পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট নেবে এসে না, ওই আমি যেখান থেকে নামলাম ওইখান থেকে নেবে এসে এইখানে রয়েছে সামুদ্রিক শাঁখ। দাদা, শাঁখ মোটামুটি আপনার কত দাম থেকে শুরু হচ্ছে? 50 থেকে হবে। 50 টাকা থেকে শুরু হয়ে যায়। আর ম্যাক্সিমাম কত অবধি? 1000 1500 হয়। আর এর বাইরে আর এইসবগুলো তো পাওয়াই যায়। আর শাখা টাকাগুলো সমস্ত পাওয়া যায়। শাখা কোটিং করা হয় না, শঙ্করা কোটিং করলে শাখা হবে। আচ্ছা, ওইগুলো সব আপনার তো? ওই শাখার দোকান আপনার? দাদার এখানে এই শাখার দোকানও রয়েছে, আর এইখানে আবার এই শাঁখের দোকানও রয়েছে। মাধব বেহরা। মাধব বেহরা, ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনারা এলে এখান থেকে নিতে পারেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তা এই মোটামুটি রয়েছে দোকান। এইদিকেও শাঁখের আওয়াজ হচ্ছে। এবারে আমি যাচ্ছি, স্ট্রিট ফুড কী আছে সেটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। যেটা হচ্ছে ডাব খেয়ে পেট আমার পুরো আইনাই করছে, আর কি খেতে পারবো আমি যাই না। খেলেও হয়তো টুকটাকি কিছু একটা দুটো জিনিস খাবো, তার বেশি খাবো না। বা মাশরুম পাকোড়াটা এখানে খুব ভালো করে, তা সেই দোকানটা খুঁজে দেখতে হবে। তা ওই মাশরুম পাকোড়াটা খাওয়ার ইচ্ছা আছে। এইখানে এই যে কর্ন বিক্রি হচ্ছে। দাদা কত করে? 30 টাকা। দেখি না একটা। এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, সুইট কর্নটা দুর্দান্ত লাগে। গোটাও হবে, গোটাও আপনারা যদি চান গোটাও পাবেন, আবার ওই মশলা দিয়েও হবে, কিন্তু দারুণ লাগে। এটা আমি খুব ভালোবাসি, দারুণ খেতে। ঝাল আছে, লেবুর টক রয়েছে, ওই লঙ্কার ঝালটা, লেবুর টক, দুর্দান্ত খেতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে চেয়ারে বসে আছেন। এইগুলো কিন্তু এমনিতে না, ফ্রিতে না, চেয়ারে প্রতি ঘন্টা কেউ নিচ্ছে 20 টাকা, কেউ নিচ্ছে 30 টাকা করে। সেই হিসাবে আপনারা বুঝতে পারেন। আবার এদিকে কিছু চা কফির দোকান রয়েছে, সেখান থেকে চা কফি এসব নিলে তাহলে কিন্তু ফ্রিতে তাদের চেয়ারেতে আপনি বসতে পারেন। আগেরবারে এখানে ফুচকা খেয়েছিলাম যখন আমার ফ্যামিলি নিয়েছিলাম, ভালো করে ফুচকাটা। আর এখানে আবার মকটেলও রয়েছে।
তো এখানে কিন্তু রয়েছে ওই আইসগুলো রয়েছে, আইসগুলো নেবো। এখানে যে ফ্লেভারই আইসগুলো নাও কেন 30 টাকা করে। ওই দীঘাতেও কিছু কিছু জায়গায় 30, কোনো জায়গায় 20, এখানে 30 টাকা করে। এই একটা আইসগুলো নেবো, এটা আমার খুব পছন্দের খাবার। আইস এই গরমে তো আর সেটা খেতেই বেশি ভালো লাগবে। এই চলে এসেছে আমার হাতে এই গোলা, এটার দাম নিচ্ছে 30 টাকা। দারুণ দারুণ, খুব ভালো খেতে, দারুণ দারুণ খেতে। তো গরমের মধ্যে হাওয়া তো দারুণ চালাচ্ছে, সমুদ্রের হাওয়া, তার সাথে কিন্তু এইটা এই জমে গেছে এই আইস গোলাটা, এইটাই ভালো লাগছে সব থেকে। লঙ্কার বড়া দেখলেই লোভ লাগে, কিন্তু পেট আজ ভার হয়ে গেছে। এই যে লঙ্কার বড়া ভাজা হচ্ছে, 30 টাকা প্লেট, থাকবে 4 পিস বলছে। তা এই লঙ্কার বড়া আমার এখন খাওয়ার মতো ক্ষমতা নেই, লঙ্কার বড়ার পেট ঠেসে গেছে, আজকে জলেতেই বেশি পেট ঠেসে গেল। এখানে চাট, ওই দিকটা পুরো ওই মোমো, মাছ ভাজা সব ওই দিকটা রয়েছে, ওই দিকটাতে যাচ্ছি এবারে। এখানে আবার এই আমার পছন্দের ভাজাভুজি রয়েছে, চিকেন রয়েছে, এই যে চিকেন ললিপপ, চিকেন 65, এই চিকেন 65 ফুল প্লেট 100 আর হাফ প্লেট 60। আমার পছন্দের এখানকার খাবার দাবার সব এই। তার মধ্যে এই চিকেন 65 হাফ দিতে বললাম, যেটার দাম পড়ছে 60 টাকা। ভাজাভুজি হচ্ছে, ভাই এখানে রান্না করছে, দেখি কেমন বানায়, খেয়ে ভালো লাগে কিনা। নতুন আছে না? হ্যাঁ একদমই নতুন, কারণ এই আমি মাস 2 আগে এসেছিলাম, তখন দেখতে পাইনি। আমার না দেখে খুব লোভনীয় মনে হলো, মানে বানাচ্ছিল অন্যদের দেখে লোভনীয় মনে হলো বলে একেবারে আমি হাফ প্লেট করে 3 প্লেট অর্ডার করেছি টেস্ট করার জন্য। এখানে রয়েছে চিকেন 65, দারুণ চেহারা। এখানে লেমন চিকেন, এইগুলো সব 60 টাকা করে প্লেট। আর এইখানে হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে 50 টাকা প্লেট। এই 3টে এখন একটু ট্রাই করবো, আর বাদ বাকিটা রুমে নিয়ে চলে যাবো। এইগুলোই আজকে আমার ডিনার হবে, এর বাইরে আর কিছু নেবো না। যদি মনে হয় তো 1টা কি 2টো রুটি নিয়ে নেবো। তা খেয়ে জানাচ্ছি যে কেমন, মানে ভাইয়ের এখানে আসতে আমি রেকমেন্ড করি কিনা সেটা খাওয়ার পরেই বলতে পারবো। প্রথমেই চিলি চিকেনটা নিয়েছি, এখানে ক্যাপসিকাম রয়েছে, এখানে অনিয়ন দেখতে পাচ্ছি, প্রচুর গার্লিক দিয়েছে, গার্লিক দিতে বলেছিলাম, গার্লিক দিয়েছে। বাহ, বেশ ভালো, মানে সুন্দর, মানে স্ট্রিট ফুড এরকম বেশ ভালো, মানে সমুদ্রের ধারে বসে এরকম গরম এরকম চিকেন নিন আর খেয়ে দেখুন, দারুণ লাগবে। যেটা ভালো লাগলো, চিকেনগুলো একদম কিন্তু ময়েস্ট রয়েছে, মানে নরম একেবারে, তো স্টিফ চিকেন তা নয়, বেশ ভালো চিলি চিকেনটা। এবারে চিকেন 65টা ট্রাই করে দেখছি। এখানে রয়েছে চিকেন 65, বেশ সুন্দর কালারফুল। চিকেন 65-এ কারি পাতা না থাকলেও স্বাদটা কিন্তু খাসা করেছিল। এইবার আছে লেমন চিকেন, যে ইয়েলোইশ কালারের, বেশ ভালো, দেখতে ভালো লাগছে। এটা না এরকম স্ট্রিপের মতো রয়েছে। 1 পিস লেমন চিকেনের স্বাদ নেই, তারপর কিন্তু আমি 3টাকেই পার্সেল করে নিলাম, এই দিয়েই রাতে সেদিনকে ডিনার সারবো বলে। বেশ ভালোই চিকেন খেলাম, যেমন হওয়া দরকার সেরকমই। এখানেও এই চাউমিন বিক্রি হচ্ছে, রয়েছে বিভিন্ন রকম মাছ, অক্টোপাস, শঙ্কর মাছের বাচ্চা, কাঁকড়া, কত রকমের, কত বড় চিংড়ি, বিশাল চিংড়ি। এখানেও চিংড়ি রয়েছে, বাগদা চিংড়ি, এদিকে ভেটকি, ভোলা, অনেক রকম রয়েছে। পরপর দোকান রয়েছে। এখানে যেই একদম সোনালী হোটেল, তার অপোজিটে এই দোকানগুলো রয়েছে। যারা মাছ ভাজা খেতে ভালোবাসেন তারা এই সোনালী হোটেলের উল্টো দিকে যে একদম বিচের দিকে রাস্তা এসছে, সেই দিকটা ধরবেন, এসে অনেক এখানে মাছের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা মাছ ভাজা কিন্তু খেয়ে নিতে পারেন। আমার পেট আজকে পুরো টাইট হয়ে গেছে অন্যান্য খাবার দাবার খেয়ে। এই যে এখানে হচ্ছে এই মাছের দোকান, মাছ ভাজা হবে সমস্ত, অক্টোপাসও রয়েছে, এইখানেও রয়েছে সব। আমি পার্সোনালি এই মাছ ভাজা একদম ভালোবাসি না, যেমন আগেও বলেছি, যে কারণে মাছ ভাজাকে ওটা খাই না। তাছাড়া আমার পেট একদম পুরো টাইট হয়ে গেছে, সেই ডাব দিয়ে আমার আজকে একেবারে ডাব খেয়ে যা তা অবস্থা হয়ে গেছে। তা এবার রুমের দিকে চলে যাবো, আর কিছু করার নেই, গিয়ে এবার রেস্ট নেব। কাল সকালবেলা যদি ভালো করে সানরাইজ দেখা যায় আপনাদেরকে দেখাবো। তো চলুন এবারে এই মহাশ্মশানটা বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভেতরে ঢোকা যাবে না, আমার এবার একটু প্রবলেম রয়েছে, পরে আবার যখন আসবো তখন নিশ্চয়ই দেখাবো ভেতরে ঢুকে, কিন্তু এবার হবে না, বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে
স্বর্গদ্বার মহাশ্মশান এখন পুরো নতুন করে বানিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, এখন রুমে গিয়ে রেস্ট নেব। সুপ্রভাত। আজকে পুরীতে আমার দ্বিতীয় দিন। এখন বাজে ঘড়িতে 5:45। চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে। পুরো মেঘলা আকাশ, সানরাইজ দেখার তো কোনো রকম ব্যাপারই নেই। যাই হোক, আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, ভালোই লাগছে। পুরো বর্ষা না হলেও হালকা হালকা বর্ষা তো ঢুকেই গেছে উড়িষ্যাতে। তা সেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। লোকজন রয়েছে কিন্তু অন্য সময় যেমন থাকে অত নয়, যেহেতু স্নান যাত্রার সময় মন্দির বন্ধ, যে সে কারণে আর অত লোকজন নেই, এখন লোকজন কম। অন্যান্য সময় এই সকালবেলা পুরো ভরে থাকে বিচ, এখন কিন্তু সেটা না। উঠ যাচ্ছে ওইদিকে, একটা বাচ্চা উঠের ওপর চড়ে যাচ্ছে। এখন ভাটা, জল অনেকটা দূরে। কালকে ওই ওপরে জল উঠে গেছিলো, ওই যে ওই প্লাস্টিকগুলো যেখানে আমি দাঁড়িয়ে ডাব খাচ্ছিলাম, ওই ডাবের জায়গা ক্রস করে জল চলে গেছিলো ওই দিকটায়। আর আজকে এখন ভাটা, বলছে 10টার পরে জোয়ার আসবে, অনেকটাই দূরে জল রয়েছে। এই আর কি, আর কিছু দেখানোর নেই। একটু পরেই আমি এখান থেকে আবার বেরিয়ে যাব। ওই একদিনের জন্যই পুরীতে আসা, ওই একদিনের জন্য এসেছিলাম, তার মধ্যে যা যা দেখলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যা, ব্যাস, আর কিছু নেই। বৃষ্টি আবার আস্তে আস্তে বাড়ছে। কিছুক্ষণ ছিলাম বিচের ধারে, তাই এবার আবার হোটেলে ফিরে যাবো, কেননা অকারণে বৃষ্টিতে ভিজে লাভ নেই, শরীর খারাপ হবে। আবার একটু পরে আসবো স্নান করতে, কিন্তু সেই স্নানের ভিডিও আর আপনাদেরকে দেখাবো না, কারণ অলরেডি গতকাল যে স্নান করেছি সেটা আপনাদের দেখানো হয়ে গেছে। তাহলে ব্যাস, এখানেই শেষ করছি। আবার পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে। যেটা আমি সবসময় বলি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। তাহলে আজকের মতো চললাম, আবার দেখা হচ্ছে পরের দিন। ঠিক আছে, টাটা। পুরীর টানে বারে বারে পুরীতে ছুটে যাই, কিন্তু প্রতিবারই ফেরার সময় মনের একটা কোণে একটা ব্যথার সৃষ্টি হয়। যে কারণে কথা দিয়ে এলাম খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো।